করতে পারি না, রমজান শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসটা বলেছেন। নিয়ম আমরা হাত বাঁধানোর পরে সবাই আল্লাহু আকবার। إياك نعبد وإياك نستعين خاشعة وجوه ناصرة ولا يكن حمة لسعيها راضية اللهم مرفوعا الله أكبر। আল্লাহ আমাদের ক্ষমতা শক্তি ব্যবস্থা করে করেছে। আল্লাহ আমাদের রহমত পরিবর্তন করে দিয়ে আল্লাহ আমাদের জীবনের তওবা আমাদের জীবনের শেষ রমজান না হয়। আজকে বলমনি এটা হাতে না মোবাইল সম্মানিত রংপুরবাসীর প্রতি একটাই আহ্বান যে এই যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার আমরা প্রত্যয় সবাই আছি, সেটা যেন সবাই আমাদের পাশে থাকে এবং আমরা যত ভালো কাজ এবং সুন্দর কাজ যেন আমরা সকলে মিলে একসাথে করতে পারি এবং খারাপ কাজকে প্রতিহত করতে পারি। এবং আমরা আমাদের সব কিছুর ক্ষেত্রে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের নিজের সমাজ ব্যবস্থা এগুলোকে মাথায় রেখে আমরা যেন আমরা যে আনন্দগুলো যেগুলো করবো সেই আনন্দগুলোও যেন সুশৃঙ্খল হয় সেই আশাবাদ ব্যক্ত করি সবার কাছে। যে আজকের দিনে কোনো ভেদাভেদ নেই, কে ছোট কে বড়। এই উৎসব আমাদের সার্বজনীন উৎসব, সবার বাড়িতে সবার দাওয়াত আজকের দিনে। সরি, তা আজকের এই রংপুরের যে ঈদগাহ ময়দানে বিশাল জমায়েত, এই জমায়েতে রংপুরের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আজকের এই পবিত্র নামাজ আমরা কিছুক্ষণ আগেই আদায় করলাম। আজকের দিনে সরকারের পক্ষ থেকে রংপুরবাসীর জন্য যে মেসেজ, সেটি হচ্ছে এই পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সূর্য পেয়েছি, নতুন একটি বাংলাদেশ পেয়েছি। প্রতিদিন আমরা একটি সূর্য, একটি নতুন বাংলাদেশ দেখতে পাই। এই বাংলাদেশটি এমনভাবে আমরা গড়ে তুলব সবাইকে নিয়ে, সবাই মিলেমিশে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো অন্যায় অনাচার অবিচার, থাকবে ন্যায্যতা, ন্যায় বিচার, স্বচ্ছতা এবং সকলের অংশগ্রহণ ও জবাবদিহিতা। এর মধ্য দিয়েই আমরা সুন্দর একটি সোনার বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সবাই সবার জন্য আমরা এগিয়ে যাব। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।